পানির অপর নাম জীবন। আজকাল প্রায় প্রত্যেক বাড়িতেই রয়েছে পানির সংযোগ, কিন্তু একটা সময় ছিল যখন বাড়িতে বাড়িতে দেখা যেত কূপ বা পাতকুয়া। অনেকটা মাটি খনন করে তৈরি করা হতো এই কূপ বা কুয়া। বাড়ির যাবতীয় কাজে পানির প্রধান উৎসই ছিল এই কূপগুলি। যদিও এখন খুব একটা দেখা যায় না এই ধরনের কূপ। কুয়া সাধারণত গোলাকার হয়, কিন্তু আপনি জানেন কি কেন গোটা বিশ্বে বিভিন্ন প্রান্তে নির্মিত কূপের আকৃতি গোলাকারই হয়? কেন এই কুয়োগুলো বর্গাকার বা ত্রিভুজ বা অন্য কোনো আকৃতির হয় না? মূলত পানি তোলার জন্য অতীতে খনন করা হতো কুয়া, কিন্তু এর এই নির্দিষ্ট আকারের পিছনে রয়েছে বড় রহস্য। কুয়ার গোলাকৃতির পেছনে থাকা সে আশ্চর্য কারণ অনেকেরই অজানা, আর সেখানে লুকিয়ে আছে বিজ্ঞান। প্রকৃতপক্ষে সারা বিশ্বে নির্মিত গোলাকার কূপগুলি অন্যান্য কূপের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এর সবচেয়ে বড় কারণ হলো একটি গোলাকার কূপের কোনো কোণ নেই, যার কারণে কূপের চারপাশে জলের চাপ সমান থাকে। যেখানে কুয়োটি যদি গোলাকার না হয়ে বর্গাকার হয়, তবে জলের চাপ কেবল চার কোণে থাকবে, যার কারণে কূপটি বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারবে না। কুয়ার মাটি ধসের ঝুঁকিও বাড়বে। এরই কারণে সারা বিশ্বে কূপগুলি গোলাকার আকারে তৈরি করা হয়। বাড়িতে ব্যবহৃত বাটি, প্লেট, বালতি এবং থালার আকারও গোলাকার হয়ে থাকে। কূপ যদি বৃত্তাকার বা গোলাকার তৈরি না করে বর্গাকার বা ত্রিভুজাকারে তৈরি করা হতো, তাহলে তার কোণগুলিতে জলের চাপ এত পড়তো যে সেগুলি খুব তাড়াতাড়ি ভেঙে যেত। এ কারণে কূপ গোলাকার করা হয়। এই গোলাকৃতির ফলে কুয়োটি বছরের পর বছর টিকে থাকে এবং বসে যায় না। এখানেও চাপ সবচেয়ে বড় কারণ। একটি বৃত্তাকার কূপে অভিন্ন চাপের কারণে মাটি তলিয়ে ধসে যাওয়ার সম্ভাবনা খুব কম। কুয়া গোলাকার হওয়ার আরও একটি কারণ হলো একটি বর্গাকার বা ত্রিকোণ কূপের চেয়ে একটি গোলাকার কূপ তৈরি করা অনেক সহজ, কারণ কূপ সাধারণত খনন করে তৈরি করা হয়। এই খনন প্রক্রিয়া গোলাকার হলে সহজে মাটি খুঁড়া যায়।